আসসালামু আলাইকুম। শিল্পনগরী খুলনা থেকে সাথে আছি আমি রুমিজ বিল্লা। আজ পানির লেভেলটা দেখার জন্যে আমি একটু রূপসার তীরে এলাম। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন অনেকেই জানেন যে এই জায়গাটা আমার খুব পছন্দ। তো সেখানেই এলাম যে পানির লেভেলটা কত দূর আছে, আমরা বন্যায় কতটা আক্রান্ত হব এটা দেখবার জন্যে। তো এসে যেটা দেখলাম, এই যে দেখেন একদম রাস্তা সুই সুই পানি হয়ে গেছে। আজকে রাতের পরেই হয়তো বা আজকে রাত থেকে এই যে রাস্তাগুলো দেখছেন এই রাস্তাগুলো সব তলিয়ে যাবে। তো পাশে একটা ছোট বাঁধ দেওয়া হচ্ছে, এটা নদী থেকে ভিতরে একটু ক্যানেল গেছে। তো দেখলাম যে একটা বাঁধের ব্যবস্থা করা হচ্ছে যাতে রাস্তাটা পুরো ডুবে না যায়, কারণ সামনে যে রাস্তাটা সেটা হচ্ছে হাইওয়ে, ওখান থেকে দূরপাল্লার বাস ট্রাক আসা যাওয়া করে। তো ওই রাস্তাটা যদি ডুবে যায়, এবং রাস্তাটা আমাদের মেরামতের কাজ চলছে গত 7 বছর ধরে। 7 বছর ধরে আমাদের খুলনার মেয়র রাস্তা ভেঙে রেখেছে, কিন্তু কোনো কাজই করেনি। আমরা 7 বছর ধরে এই যন্ত্রণা ভোগ করে যাচ্ছি। একটা হাইওয়ে যদি এভাবে 7 বছর ধরে পড়ে থাকে, তো এই জন্যে যে এখানে বাস ট্রাক ইজি বাইক রিক্সা সব কিছু উল্টে যায়। যখনই পানি ওঠে তখন দেখা যায় না যে কোথায় কি আছে, যার কারণে সব কিছু উল্টে যায়। বাংলাদেশের মানুষের এখন এমন অবস্থা যে বন্যার ভয়াবহতার যে অবস্থা, তাতে অনেকেই বেশিরভাগ মানুষই কিন্তু কান্না করতে ভুলে গেছে। যে কান্না যে আসবে, টেনশনে মানুষ যে কাঁদতে হয়, চোখ থেকে যে পানি বের হয়, সেই জিনিসটাই যেন ভুলে গেছে মানুষ। তারপরও আমরা যারা এখনও পানিতে ডুবিনি, খুলনা শহর এখনও বৃষ্টি হলেই শুধু যে জলাবদ্ধতা তৈরি হয়, কিন্তু বন্যাটা এখনও শুরু হয়নি। কিন্তু আজকে পানির লেভেল যেটা দেখলাম সেটা রাতের ভিতর শুরু হয়ে যাবে। আর এই যে বললাম যে এখানে একটা বাঁধ দেওয়ার চেষ্টা হচ্ছে যাতে হাইওয়েটা এটা আমরা যাতে রক্ষা করতে পারি, কিন্তু কতদূর কাজ হবে এটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে না। এখানে অনেক বাচ্চারা খেলা করছে, ওদের মতো যদি হতে পারতাম। ওরা কিন্তু কিছুই বুঝছে না, ওরা মাছ ধরছে, মজা করছে। যে দেশের কি পরিস্থিতি, আমরা কোথায় আছি সেটা বোঝার মতো বয়স এখনও ওদের হয়নি। তা এটা দেখে ভালো লাগলো যে বাবারা তোরা এখনও বুঝিস না, এই জন্য খেলাধুলা করছিস, মাছ ধরছিস, মজা করছিস। কিন্তু মানুষ যে কতটা অসহায় এখন আছে বাংলাদেশের মানুষ, আসলে সেটা আমরা বড়রা যেটা বুঝি ওরা তো সেভাবে বুঝতে পারছে না। তো এখন আমি যখন বাসার দিকে আসব, তো এই যে আপনারা রাস্তা দেখতে পাচ্ছেন হাইওয়ে, দেখেন রাস্তাটা কিন্তু কাদা জমা। আজকে বেশ রোদ ছিল, শুকিয়েছে কাদাটা, কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে যাবে। তো এই যে আমি দেখলাম যেখানে 5টা ট্রাক ভরে লোকজন যাচ্ছে, বিগত যে প্রাইম মিনিস্টার ছিলেন ওনার বিরুদ্ধে মিছিল করতে করতে যাচ্ছে। এবং যে 5 ট্রাক চলে গেছে, এই রকম আরও পরিমাণ মানুষ ওখানে জমায়েত আছে, যারা এই 5 ট্রাক ফিরে ওদেরকে রেখে ফিরে এসে আবার এদেরকে নিয়ে যাবে। তো যাই হোক, এটা দেখেও যে অনেক বেশি ভালো লেগেছে তা না, যে তোমরা এখন অন্তত মিছিল আন্দোলন বন্ধ রাখো। যেমন আমাদের যে আনসার বাহিনী যেটা করলো, এটা তো একেবারেই ঠিক হয়নি। এটা হয়তো না উস্কানিমূলক কাজ, কিন্তু এর ভিতরে কি কোনো মানবতা কাজ করে না? তাদের ভিতরে কি একজনও ছিল না যার ভিতরে মানবতা কাজ করবে? তো এখানে এক ভাই দেখলাম যে সে এক মাদ্রাসার ছাত্র, এখানে সুন্দর সে কোরিওগ্রাফি করছে। তো পুরো আরবি অক্ষর দিয়ে মানচিত্রটা লিখেছে এবং এঁকেছে, এবং বাইরের যে রাউন্ড যেটা দিয়েছে সেটাও সম্পূর্ণ আরবি হরফ দিয়ে লেখা। এটা দেখে ভালো লাগলো। আর বাসায় যখন আমি ফিরে এলাম, রাতটা শেষ রাতের দিক থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়ে গেল। যে আশঙ্কাটা করেছিলাম যে পানিতে সব কিছু তলিয়ে যাবে, ঠিক তাই হলো।
সকালবেলা ফজরের পরে দেখি যে দেখেন আমাদের বাড়ির উঠোন এবং আমাদের ঘরে পানি উঠতে আর 2 ইঞ্চি বাকি আছে। তো এই অবস্থায় আমি ভিডিওটা করেছি যে আর 2 ইঞ্চি পানি বাকি আছে, জানি না কি হবে। তো দোয়া চাচ্ছি দেশবাসীর কাছে আমরা যাতে সবাই ভালো থাকি, প্রত্যেকের জন্য দোয়া।